নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রার আয়োজনে কী কী রাখা হয়, স্বাস্থ্যমতে কিছু রীতি, তা আমি আপনাদের বলে দেব। আসুন বন্ধুরা, জেনে নিই জগন্নাথ দেবের স্নানযাত্রায় কী কী আয়োজন করা হয়। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথ দেবের রথযাত্রা কেন এই উৎসব করা হয়, এই উৎসবের কিছু মাহাত্ম্য রয়েছে, তা আমি এবার আপনাদের বলে দেব। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হল এই জগতের ঈশ্বর। স্কন্দ পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গুন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে ভগবানের শিববিগ্রহকে যে দর্শন করবেন তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন। অর্থাৎ বন্ধুরা, আপনারা যদি জগন্নাথ দেবের মাসির বাড়িতে স্বয়ং ভগবানকে দর্শন করেন তাহলে কিন্তু অনেক ফল লাভ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমার এই স্নানযাত্রা অনুষ্ঠানটি হয়। যদি কেউ ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন। ঋষি জৈমিনী বলেছেন, যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবে। স্কন্দ পুরাণে অনুসারে রাজা ইন্দ্রধনু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করে। তখন থেকেই এই স্নান উৎসব শুরু হয়। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসাবে পালন করা হয়। এই দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয়। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা হয় এই বেদিকে স্নান বেদি বলে মনে করা হয় বা স্নান বেদিও বলা হয়। তোরণ, পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত, ধূপ, দীপ এবং ফুল দিয়ে সাজানো হয় এই বিগ্রহকে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দিরে 15 দিন বন্ধ থাকে। 15 দিন পরে নেত্র উৎসব তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীকে মৈত্রের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবিত্র করা হয়। এছাড়াও বন্ধুরা, জগন্নাথ দেবের স্নানযাত্রাতেও কিছু নিয়ম রয়েছে। যেমন বন্ধুরা, 108 জলপূর্ণ ঘড়া নিতে হবে, মানে একেবারেই জলে পরিপূর্ণ 108টা ঘড়া নিতে হবে। সেই ঘড়া দিয়ে বিগ্রহকে অভিষেক করতে হবে। অর্থাৎ বন্ধুরা, 108 জলপূর্ণ ঘড়া একত্রে রেখে সেই 108 জলপূর্ণ ঘড়া নিয়ে কিন্তু জগন্নাথ দেবকে অভিষেক করতে হবে। উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। অর্থাৎ বন্ধুরা, জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত কিন্তু ভগবানকে অবশ্যই করে জনসাধারণ বা ভক্তদের থেকে অনেকটা দূরে রাখা হয়। এই কদিন ভগবানের নিত্য পূজা চালু থাকে। 15 দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয়। বলা হয় নাকি স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে, তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন। আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশের সামনে আসেন। বন্ধুরা, জগন্নাথ অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর।
জগন্নাথ স্বরূপে আসেন বিষ্ণুর পূজা করা হয়। আষাঢ়ী শুক্লপক্ষের দ্বিতীয়ার তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। এই দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে নগর ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, তবে পুরী ছাড়া পশ্চিমবঙ্গ সহ ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্মপুরাণ ও ব্রহ্মপুরাণের রথযাত্রার উল্লেখ রয়েছে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে কিন্তু অবশ্যই করে ভালো করে আপনারা স্নান করাবেন, অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রার সময় অবশ্যই করে খুব ভালো করে জগন্নাথ দেবকে স্নান করাবেন এবং ঠিক তারপরে সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে তুলবেন। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন অবশ্যই করে বাড়িতে একটি রথ কিনে নিয়ে আসবেন। এই দিন মানে এই রথযাত্রার দিন কিন্তু বাড়িতে রথ কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ, কারণ বন্ধুরা রথ হচ্ছে জগন্নাথ দেবের অত্যন্ত পছন্দের জিনিস। এই রথ দিয়েই কিন্তু জগন্নাথ দেব নগর ভ্রমণে বের হন। সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বাড়িতে রথ নিয়ে আসার। সব থেকে প্রথমেই সেই রথে নিয়ে এসে ভালো করে গঙ্গার জল ছিটিয়ে একেবারে শুদ্ধ করে নেবেন। ঠিক তারপরে সেই রথকে সুন্দর করে ফুল দিয়ে একেবারেই সাজিয়ে তুলবেন। যখনই একেবারে সাজানো হয়ে যাবে সুন্দর করে, ঠিক রথযাত্রার দিন সেই রথে কিন্তু জগন্নাথ দেবকে বসাবেন এবং খুব ভালো করে আপনারা কিন্তু পূজা করবেন। পারলে বন্ধুরা আপনারা সেই রথ আপনাদের যদি ঠাকুর ঘরে রাখেন তাহলে অবশ্যই করে আপনারা রথ টানবেন এবং রথযাত্রা উৎসব ভালো করে পালন করবেন। এছাড়াও বন্ধুরা রথযাত্রার দিন কিন্তু বাড়িতে ভুল করেও কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই করবেন না। অবশ্যই করে আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলবেন। আমিষ জাতীয় খাবারের মধ্যে বন্ধুরা মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ইত্যাদি অনেক কিছুই রয়েছে। এই দিন কিন্তু অর্থাৎ এই রথযাত্রার দিন অবশ্যই করে এই জিনিসগুলি আপনারা এড়িয়ে চলবেন, তাহলে দেখবেন আপনাদের সংসারে কিন্তু স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান করবে, অর্থাৎ আপনাদের বাড়িতে জগন্নাথ দেবের আবির্ভাব হবে এবং তার সাথে সাথেই আপনাদের বাড়ি থেকে সকল রকম নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ বা আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না তা কিন্তু সব একেবারেই ঠিক হয়ে যাবে। বাড়ির মধ্যে যদি নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি থাকে তাহলে কিন্তু এই রথযাত্রার দিন দেখবেন বন্ধুরা জগন্নাথ দেবের আশীর্বাদে সব কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা অবশ্যই করে এই রথযাত্রার দিন আপনাদের বাড়িতে যদি কোনো গরিব অসহায় মানুষ আসে তাহলে কিন্তু অবশ্যই করে তাদেরকে কিছু সাহায্য করবেন। বাড়ির সামনে থেকে কোনোভাবেই কাউকে ফেরাবেন না। এছাড়াও বন্ধুরা যদি জগন্নাথ দেবের রথযাত্রার আগে বা পরেও যদি কোনো অসহায় মানুষ একান্তই আপনার বাড়ির সামনে বা সদর দরজার সামনে এসে যায় তাহলে তাদেরকে ভুল করেও ফেরাবেন না, কারণ বন্ধুরা মানুষরূপী স্বয়ং ভগবানও আসতে পারে। সেই জন্যে তাদেরকে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। হতে পারে 1 টাকা বা আপনাদের সামর্থ্য যেমন হবে তেমনভাবেই সাহায্য করবেন। এতে কিন্তু স্বয়ং ভগবান অনেক খুশি হবেন এবং এর ফলেই আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অশুভ শক্তি, বাস্তুদোষ, আর্থিক উন্নতি যদি কমে যায় তা কিন্তু সব একেবারেই ঠিক হয়ে যাবে। এছাড়াও বন্ধুরা দেখবেন আপনার বাড়িতে কিন্তু কেউ আর কোনোভাবেই ক্ষতি করতে পারছেন না। বন্ধুরা সবাই একবার
ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় জগন্নাথ। এই কথাটি অবশ্যই লিখে যাবেন, দেখবেন আপনার বাড়ি থেকে সকল সমস্যা দূর হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।